ওরে ওরে শিব ঠাকুর আপন ধ্যানে বসে বসে ভাবছো কি তোমাকে যে এখানে হবে না তোমার ধ্যান এতে হবে সেই মিঠার মনে শিব ঠাকুর আপন ধ্যানে বসে বসে ভাবছো কি এখানে হবে না ধ্যান ধ্যান করে মিটার মন আমি যাবো সেই মিটার মনে ধ্যান করতে কোথায় কোথায় পার্বতী দেবীর দেব মহাদেব তবে আমাকে স্মরণ করেছেন তবে কেন স্মরণ করেছেন আমায় কে যেন ডেকে ডেকে বলতে ওরে শিব ঠাকুর শিব ঠাকুর আপন মনে 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 ভাবছো কি তুমি কি ভুলে গেছে সে মিটার বনের কথা এক্ষুনি যেতে হবে তোমাকে সে মিটার বন পার্বতী স্বামী তোমাকে আমি ডেকেছি আমার যে পুরানি রথখানি আছে সাজিয়ে নিয়ে এসো আমি সে মিটার বনে যাবো ঠিক আছে স্বামী আমি যে তাই করছি স্বামী আমি তাই করছি তাই করো এই তো সেই শিব আপনি মিটার বনে এখনো করবো আমি এক যুগ 12 বছর ধান দেখ কার বাবার সাধ্য আছে আমার ধান ধ্বংস করছে বম 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 তুলে রাখি বম ওরে ওরে শিব ঠাকুর আপন ধ্যানে বসে বসে ভাবছো কি তুমি কি ভোরে গেছে মা মানুষ দেবীর পুজোর কথা তোমাকে যেতে হবে সেই কালিদাও সামনে মা মানুষ দেবীর পূজা দিতে আমি ভুলিনি সে মা মনসার পুজোর কথা আমি দেব এক্ষুনি সে কালিদাও সামনে মা মনসার পূজা আদায় করছে মা তো আমায় নাতি আমায় আমায় কি জন্য স্মরণ করেছে মা তো আমায় যে এত দেখতে হবে না কি বলেন আপনারা আপনারা সবাই ভালো আছেন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই গ্রামেরই কপাল ভালো এই গ্রামেরই কপাল ভালো শহর বন্দর ঘুরি শহর বন্দর
নমস্কার নমস্কার শিব ঠাকুর। নমস্কার। আমায় কি জন্য ডেকেছেন মাথু? ওই আর কি জন্য রাখো বর্ষ দিবসী ওই কে জন্য ডেকে ডেকে বলছে ওরে ওরে শিব ঠাকুর আপন ধ্যানে বড় বড় ভাবছো কি তুমি ভুলে গেছো সে মা মহাশয়ের পুজোর কথা তো এক্ষুনি যেতে হবে মা মহাশয় পুজো আদায় করতে। তবে বর্ষ দিবসী সাহায্য মাথু। আমি যাবো সে কান্দার সাগরে মা মহাশয় পুজো আদায় করতে। আমার সিদ্ধি ঝুলি রয়েছে এই সিদ্ধি ঝুলি এনে দেওয়া বর্ষ দিবসী। তাকে খাতো দিতেই হবে। হ্যাঁ, যাও। আমি ছাড়া তো আপনারা আবার কেউ নেই। যাও, বসো। এ তাই আছে মাথু। দেখছি এই মামাতে আমার নাম রারদমণি। এই মামাতে একটা বিবার না বাদে আমি ছাড়ছি। হ্যাঁ নমস্কার মাথু, নমস্কার। বর্ষ দিবসী নমস্কার। আর কি হবে মাথু? হ্যাঁ বলো। আমিও খুঁজে খুঁজে পেলুম না আর ওই মা আমিও দিলেন না। বললে বর্ষ দিবসী আগে মাথু। তোর মাইডিও দিলে না। যাও যাও বর্ষ দিবসী। তাই যাচ্ছি মাথু, তাই যাচ্ছি। হয়তো মাথু একেবারে শীতের সাথে একেবারে পাগল হয়ে গেছে। দেখছি মাথু কি বলে। হাই রে মন আমার শীতের নৌকা পাহাড় দিয়ে যায়। দিকে শুয়ে থাকি স্বপ্নে বসে নমস্কার শিব ঠাকুর, নমস্কার। হ্যাঁ নমস্কার। তুমি সিদ্ধি ঝুলি এনেছো বাবা? এনেছি। একটু দাও। না হলে তো আপনি আবার বাঁচেন না। হ্যাঁ। ঠিক আছে এই নিন। তুমি আমায় বাঁচালে বাবা। হ্যাঁ একেবারে সিদ্ধি হলো সিদ্ধি ভোগ, সিদ্ধি হলো মানভোগ, সিদ্ধি ছাড়া কে আছে মানভোগ আপন। একেবারে ঠিক কথা, একেবারে খাঁটি কথা বলছেন বাবা। বর্ষ দিবসী আগে মাতু তোমাকেও যেতে হবে আমার সঙ্গে কালিদাস সাগরে মা বর্ষের পূজা দেখতে। আমি একাই যাবো নাকি? না সেটা ও আমার আচ্ছা আচ্ছা, তাহলে যাওয়া যেতে পারে। তাই চলুন মাতু। প্রিয় কি আই গো, বলতেছি রে
এসে গেছি হ্যাঁ ঠিক আছে মাতু তবে বর্ষ দিবসে আগে মাতু আগে তাই যাচ্ছি মাতু তাই যাচ্ছি মাতু এই ধরুন মাতু এই ধরুন হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এই লোক মুখে শুনেছি ওই বট বৃক্ষে নাকি ভূত আছে ভূত আছে ওরে বাপ রে বাপ বোঝায় একেবারে মগ্ন হয়ে গেছে ভাই আমার কথা মনে নেই আর ওই মামির কথা একেবারে মোটেই তো খেয়াল দেখছি এই মামাতে আর ওই মামিতে একটা বিবাদ না বাদে আমি ছাড়ছি না আমার নামও নারদ 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 মহামণি ভাগ্নেই আমি ঝড়কার ধনী একদিন নারদ ঝড়কা নারদ পাই টিকি বেঁধে নারদ দেখছি সেই মামা তার ওই মহামিটাকে বিমান না বেঁধে ছাড়ছি না আমি এই মেটাটা আমি লাগা গেলাম বিচার করতেন তো আপনারা আইও মামি মামি হ্যালো হ্যালো কি হইলে গো বাবা ভাগ্নি নমস্কার মামি নমস্কার নমস্কার বাবা ওটো ওটো বেঁচে থাকো বাবা বেঁচে থাকো হ্যাঁ এরকম তো আপনি বাবা দেখেছো আমাকে আর কি হবে মামি ভাই তবে কেন ডেকেছো আর ডাকবো কি জন্য মা তো একেবারে মা মনসার পূজায় মগ্ন হয়ে গেছে তাই নাকি হ্যাঁ এই আমার কথা মনে নেই আর তোমার কথা একেবারে ভাগ্নে ওরে মা ভাগ্নে কি বলেছ এগুলো এখন তোমার কথাও মনে নেই আমার কথাও মনে নেই একেবারে না তাতে কি হয়েছে আমি তো আছি মামি বাবা ভাগ্নি ও এর কোনো সমাধান আছে কি তোমার কাছে যে তোমার মামা সবসময় শুধু আমাকেই মনে করবে এক ঘন্টা সময় দিতে হবে মামি আমায় তবে তাড়াতাড়ি বলো দেখছি হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 পেয়েছি মামি পেয়েছি তবে কি পেয়েছো যদি এখানে কিছু এই 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 নর্তকী ঘন্টে গিয়ে যদি একটু ঝাঁকা নাকা করানো যায় না তাহলে বাবা ভাগ্নি ধ্যান ভঙ্গ হতে পারে এই যে শোনো ও, তুমি চিন্তা করো না ও, আমি আছি
এসেছি তো, বেশি কথা বলো না। তুমি এখানে কিছুক্ষণ থাকো, আমি এক্ষুনি হ্যাঁ। এই কয়েকটা নর্তকী দিয়ে আচ্ছা ঠিক আছে তাই হোক। কোথায় গো নর্তকী? এ, আসো আসো ভাই, খালি দেখে সাইজ দেখেন ভাই। দাদা ও কেন ডেকেছেন আমাদের? আর কি জন্য ডাকবো মা? হ্যাঁ? আর কি জন্য ডাকবো? ওই আমাদের শিব ঠাকুর হ্যাঁ মা মনসার পূজায় একেবারে মগ্ন হয়ে গেছে। লগ্ন হয়েছে, আমরা কি করবো তাতে? এখানে যদি একটু নাচ গান করানো যায় যেত, হ্যাঁ, তাহলে হয়তো ফ্যানটা ভঙ্গ হতে পারত। তার বিনিময়ে কি পাবো? এ ধরুন কিছু আমরা দিব না, দেওয়া করবো না তো। সত্যি? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তুমি একটু সরে দাঁড়াও। ঠিক আছে। আসতে বন্ধু ছেড়ে যা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা বাবা কি হয়েছে কি হয়েছে বাবা? দেখি নাচ গান দেখালে আমার যে মনি ডলে যাচ্ছে। হ্যাঁ বর্ষ দিবসী আমার কি উপায়? বর্ষ দিবসী বলে দাও, বলে দাও বর্ষ দিবসী বলে দাও। আগে তাহলে এক কাজ করুন না তুই, বলে দাও ওই স্বর্গে রাখুন। কি বললে বর্ষ দিবসী? স্বর্গে যদি এই মনি রাখি, স্বর্গে যত দেবগণ পুরো ছাড়খাড় হয়ে যাবে, তাহলে আমার মাংসের দিকে তৈরি করে দিবে। হ্যাঁ তুই আমার তেরাজ রে বা। বলে দাও বর্ষ দিবসী বলে দাও, এই মনি কোথায় রাখবো বলে দাও। তাহলে ওই পাতালেই রাখুন। কি বললে বর্ষ দিবসী? এই মনি যদি পাতালে রাখি, পাতালে যে দেবগণ পুরো ছাড়খাড় হয়ে যাবে, আমি মরে যাবো। আর আমার মাংসের দিকে তৈরি করে দিবে। ঠিক ঠিক। বলে দাও বর্ষ দিবসী বলে দাও। তাহলে এক কাজ করুন না তুই, বলে দাও। ওখানে বললাম হলো না, এখানে বললাম হলো না, ওই যে কালিদাও সাগরে একটি পদ্ম ফুল ভাসছে, ওই পদ্ম ফুলে রাখলে না পাবে স্বর্গ, সে না পাবে নর্গ, সে জলে করবে শুধু পাপ। চল বলেছে বর্ষ দিবসী, একবার ঠিক সেই পদ্মপত্র এনে দাও। তাই যাচ্ছি না তো আমি, তাই যাচ্ছি। এই ধরুন না, ধরুন ধরুন ধরুন, এই ধরুন। তুমি আমায় বাঁচাবে বর্ষ দিবসী। এর চাইতে কি বড় জানা জিনিস আছে রে বা? রাখলাম ধন পদ্মপত্র, হ্যাঁ হ্যাঁ, গেল ধন পাতালে।
তাহলে চলো বর্ষকে বসি হ্যাঁ আমরা শিবের কৈলাসে ফেরত যাই। ঠিক আছে মাতু, তাই চলুন। যাই ভাই, বিচার আপনারা করবেন। সবার প্রতি আমার নমস্কার। আই গো, হ্যালো হ্যালো হ্যালো, ওগো পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? তোমাকে যে কোথাও খুঁজে খুঁজে পাচ্ছি না পাখিরাজ, তুমি কোথায়? তুমি কোথায় পাখিরাজ? ওগো পাখিনি, তুমি কোথায় পাখিনি? আমি যে তোমাকে সারা বন সারানো তন্ন খুঁজেও তোমার দেখা পাচ্ছি না। তুমি তুমি কি আমার সঙ্গে দেখা করবো না পাখিনি? ওগো পাখিরাজ, আমি যে তোমাকে কোথাও খুঁজে খুঁজে পাচ্ছি না পাখিরাজ। আরে ও বনের পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে বেড়াই কোথায় গেলে পাবো পাখি তোরে খুঁজে বনের পাখি রে, আমার সাথী রে, ওরে বুঝে নাহি এসে পাখি রে বুঝে নাহি। আমার সাথী রে, তোমায় বলি রে, শোনো বাজারে এসে তুমি আমার দেখা আরে ও আমার সাথী রে, তোমায় বলি রে, শোনো আমারে কথা আমার ছেড়ে আর কোনো পাখি উড়ে
পাখিনি ওগো পাখিরাজ, তুমি তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? ওগো পাখিরাজ, আমি যে তোমাকে সারা বনে দণ্ড দণ্ড করে খুঁজেছি, দেখতে পাইনি পাখিরাজ। জানো আমি তোমাকে কত ভালোবাসি। সত্যি বলছো? আজ এই নির্জনে ওই আকাশ বাতাসকে সাক্ষী রেখে, ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, আমার হাতে হাত রেখে বলো আমাকে ছেড়ে আর কখনো যাবে না তো? সত্যি পাখিরাজ, আমি যে তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাই? হ্যাঁ, তবে তবে এখন আমি আসি। সত্যি চলে যাবে? হ্যাঁ পাখিরাজ। আর কিছুক্ষণ থেকে হবে না? না, না, না। ওগো পল্লী বন্ধু তুমি কি বলছো এগুলো? চলে যেও না, চাঁদেরও চাঁদনি রাতে দেখা দিও না গো, চাঁদেরও চাঁদনি রাতে দেখা দিও না। ওগো পল্লী বন্ধু তুমি, ওগো পল্লী বন্ধু তুমি চলে যেও না, চাঁদেরও চাঁদনি রাতে দেখা দিও না গো, চাঁদেরও চাঁদনি রাতে দেখা দিও না। এই পৃথিবী এখন ঘুমেতে বহু, তুমি আমি জেগে আছি ঘরেরই ওপর। এই পৃথিবী এখন ঘুমেতে বহু, তুমি আমি জেগে আছি ঘরেরই ওপর। চাঁদের মতো হেসে খেলে, চাঁদের মতো হেসে খেলে চলে যেও না, তোর চাঁদনি রাতে। ওই চাঁদ বদি ঘরে চলেছে আলো, আকাশ বলে তোমায় বাসিতে ভালো। ওই চাঁদ বদি ঘরে চলেছে আলো, আকাশ বলে তোমায় বাসিতে ভালো। চাঁদের মতো হেসে খেলে, চাঁদের মতো হেসে খেলে চলে যেও না, চাঁদের চাঁদনি রাতে চলে যেও না, এই যে আর কাছে
ওগো পাখিনি তাই আর বিলম্ব করবো না, আমরা চলে যাবো সেই চলন বিল। তবে তাই যাও পাখিনি, আর যাবার বেলায় তোমাকে আমি একটি কথা বলে যেতে চাই। ওই চলন বিলের মধ্যে রয়েছে অনেক ভালো খাবার, তার সঙ্গে রয়েছে অনেক খারাপ খাবার। তুমি একটি কথা ভালোভাবে মনে রাখবে, তুমি তোমার খাবারটুকু দেখে শুনে ভালো খাবার খাবে, কেমন? ঠিক আছে পাখিরাজ, তোমার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। ওগো পাখিনি, আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাবে সেই খাবারের লাগিয়া। চলছে পাখি আমাদের
ওগো পাখি গো, এই অঙ্গ জ্বালা যে আর সইতে পারছি না। তাহলে কি কোনো উপায় আছে তোমাদের কাছে বলো না? আমাদের কাছে আর তো কোনো উপায় নাই পাখি, তাহলে এই পাখির আজকে ডেকে দেখো। সত্যি বলছো? ওই ঠিক আছে, পাখির আজকেই ডাকবো। এই যে গো ডাকো, তুমিও ডাকো এই যে গো ডাকো, তুমিও খাইব কি না খানা খাইলো না রে পাখি চলিতে আরে হাই গো এসো এসো বনের নারে পাখি এসো না আমার কাছে। হাই গো উড়ে এসে বসো না রে পাখি আমারও ও না কাছে। ওগো পাখি ঠিকানা খাও আইলে না গো ওগো পাখিনি ঠিকানা খলে মরে আমাদের রঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। না না পাখিনি, তুমি কেমন কথা আমাকে শোনালে পাখিনি? আমি যে যাওয়ার সময় তোমাকে বারণ করে গেলাম। হ্যাঁ পাখিরাজ,
আমরা ভুল করে সে বিষাক্ত আদার খেয়ে ফেলেছি। আমাদের রঙ্গ জ্বলে ছাই হয়ে যাচ্ছে। তবে তবে কি আমরা আমাদের রঙ্গ ফিরে পাবো না পাখিরা? তোমাদের রঙ্গ অবশ্যই ফেরত পাবে পাখিনি। যদি সেই সুদূর কালিদাহ সাগরে গিয়ে এক এক করে 4-4টি ডুব দিতে পারো, তবেই তুমি তোমার অঙ্গ ফেরত পাবে। নসিবে না। ওগো পাখিরা, পাখিরা, ওগো পাখিনি, বলো পাখি, ওই কালিদাহ সাগরে গেলে নাকি আমরা আমাদের অঙ্গ ফিরে পাবো পাখি? তবে চাই বলো পাখি। আর বিলম্ব করবো না, এই মুহূর্তে যাবো সেই কালিদাহ সাগর। চলছে পাখি
তার কাছে যেতে চাও? হ্যাঁ মা। বেশ, আমি তোমায় আশীর্বাদ করে দিলাম পর্দা। তুমি এই পথ দিয়ে ঘিরে তোমার পিতাকে তুমি পাবে। বিদায়। বেশ ঠিক আছে, বিদায়। বিদায় পর্দা। দেখি কার বাবার সাধ্য আছে আমার তেল ভালো করছে। এই যে সত্য করে বলো মা, তুমি মানব ভাই, সামনে এসে কথা বলো। আমি তোমার কন্যা। আমি যদি তার উপযুক্ত প্রমাণ দিতে পারি পিতা, যদি প্রমাণ দিতে পারো তাহলে আমি মেনে নেব। এই যে শিব মনে পড়েছে পিতা? আমার মনে পড়েছে মা, তুমি যে উপযুক্ত প্রমাণ দিয়েছ। আমি যে পুষ্পরথে চলে কালদাও সাগরে মার বাবার পূজা করতে গেছিলাম, ওখানে যাই মা আমার যে রক্তকে লাল লাল করে আমার যে মণি তোলা পড়েছিল, সেই মণি রেখে আমি পাত্রে রেখে বললাম, মণি তুমি যাও পাতালে চলে
আমি দেবের দেব মহাদেব সন্তান। আমি যদি এই দেবলোকে জায়গা না পাই, আমি মর্তলোক ছাড় করে দেব। পিতা! তুমি এখন আমার কাছে কি চাও মা? আমি আপনার কাছে একটু থাকার জন্য আশ্রয় চাই। যেহেতু আমার কন্যা, সেখানে তোমার আশ্রয় দিতে হবে মা। তবে মা, আমার সত্য একটাই, কিসের সত্য পিতা? এখানে রাখবো, সেখানে তুমি থাকবে, কেমন? আমি শিবের কন্যা, আমি কোনো অন্ধকার ঘরে থাকতে পারবো না। আমাকে হাওয়া বাতাস দিতে হবে, আর আমাকে কিছু খানা দিতে হবে পিতা। তবে মা, তার কথা শোনো, বলে যে সন্তান জন্ম দেয়, সে সন্তান কোনো অন্ধকার রাখে না, সে খাবার পরিবার সবই দেয়। কোনোদিন তোমাকে অসম্মান করবে না, সে ভালো জায়গায় তুমি রাখবে, সে উঠবে। আমি আপনার প্রস্তাবে রাজি পিতা। তাহলে এসো মা, আমার সঙ্গে এসো। পিতা, তুমি আমি এখানেই থাকবো পিতা। তবে এই দক্ষিণ মন্দিরে থাকবে, কেমন? ঠিক আছে পিতা, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। না মা, তাহলে এখানে থাকো। কোথায় পার্বতী? প্রণাম দেবের দেব মহাদেব। প্রণাম। তবে আমাকে স্মরণ করেছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে স্মরণ করেছি। তবে কেন স্মরণ করেছে? কেন স্মরণ করেছি তোমাকে আমি সে কথা বলতে, আমি তোমাকে স্মরণ করেছি। তবে আমি যে সত্য দিব, এই সত্যগুলো মেনে রেখে চলতে হবে। ওগো প্রাণনাথ, আজ পর্যন্ত আপনি এমন কোনো কথা বলেছেন যে আমি পার্বতী তা রাখিনি। সেটা আমি জানি, যেহেতু আমার কথা বলতে হবে। তবে কি শর্ত? তবে কি শর্ত আমাকে বলুন। সে কথা মতন চলবে। তবে আমি তোমায় দিয়ে বলি, এটা মেনে চলবে, কেমন? ঠিক আছে বলুন। আমার যে চলবে বলে ঘরে যেতে হবে যায়, হ্যাঁ, তুমি সব ঘরে যেতে পারবে, দক্ষিণ মন্দির ঘরে যেতে পারবে না। আমি যে আপনার কথা অক্ষর অক্ষরে পালন করব, অক্ষর অক্ষরে পালন করব। তবে এখন আমি আসি। হ্যাঁ, যাও। হায় ভগবান, আমার হয়েছে যে জেল জ্বালা। একেতে আমার সংসারের ঝামেলা, একেতে আমার কিসের ঝামেলা, বাড়ির ঝামেলা। আবার কখন এসে পড়ে, হায় ভগবান, দেখি আমার বাড়িতে আবার কে কখন এসে পড়ে, তাই কি বড় রয়েছি। হায় ভগবান, ওগো ঠাকুর, লোকে বলে মানুষ ভজ মানুষ রত, মানুষের অন্তরে কারবাজ, তবেই তো মানব তোমাকে দিয়ে উন্নতি সম্ভব। কিন্তু না না, এ যুগের কলিযুগের মানুষের আর সেই প্রবাদ বাক্যটি মানে না। তাই তো কবি বলে গেছে, এ জগতে হাই সেই বেশি চাই, আছে তার ভরি ভরি রাজার হস্ত করে আলুর ভঞ্চুনি। ঠাকুর, দেখছি আমি, ওই তো দেখা যাচ্ছে আমার দিদির বাড়ি। না না, আজ অনেক দিন হয়ে গেল আমি আমার দিদির ওই চাঁদ মুখখানা দেখিনি। না, আমি আর স্থির থাকতে পারছি না, আমি এখনই উল্কার ভেঙে ছুটে চলবো আমার দিদির বাড়িতে, দেখি আমার দিদি কেমন আছে। হাই গো, চলো 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 না রে
দিদি, তোমার ভাই অর্জুন। ও তুমি দাদা অর্জুন? হ্যাঁ গো দিদি। তবে এতদিন পরে দিদির কথা মনে পড়লো বুঝি? হ্যাঁ দিদি, আজ অনেক দিন পর এই পথ দিয়ে আমি ঘুরে চলে যাচ্ছিলাম, তাই তো হঠাৎ করে তোমার কথা মনে হলো দিদি। আমি যে আর স্থির থাকতে পারলাম না দিদি। তবে তবে দাদা অর্জুন, তুমি বেশ ভালোই করেছো। তবে তুমি আমার বাড়িতে যখন এসেছো, তবে আমার বাড়িতে 4-4টে মণ্ডপ ঘরখানা রয়েছে, তুমি ঘুরে দেখো আর আমি তোমার সেবার ব্যবস্থা করি। ঠিক আছে দিদি, আমি তাই করছি। ঠিক আছে। খুব সুন্দর ঘর কিন্তু। বাহ, এই ঘরটিও তো অনেক সুন্দর। আমি যতই দেখেছি ততই মুগ্ধ হচ্ছি। আমার দিদির বাড়ি তো অনেক সুন্দর। দেখি আমি একটু ওই ঘরটাতে গিয়ে দেখি তো। কি দেখছি আমি? কি দেখলাম আমি? যে যে শিবকে আমি ভাবতাম দেব দিল, সেই শিবকে নাই এই অকাল কাজটি করে আমার দিদিকে তার গৃহে রেখে অন্য একটি কন্যা এনে তার দেখি আমার দিদিকে ডেকে দেখি। আমার দিদি এ বিষয়ে কিছু জানে নাকি? দিদি দিদি, ও দিদি, দাদা অর্জুন, দিদি। সবে মাত্র আমি রুমে ঢুকলাম, তুমি এখানে আমাকে ডাকছো? তবে কেন ডাকছো? কেন ডাকছি জানো দিদি? তবে কেন? তুমি কি চোখে দেখবা না নিজ কানে শুনবা? দাদা অর্জুন, জি দিদি। আমি যে চোখেও দেখবো আর কানেও শুনবো। বেশ, তবে আর বিড়ম্বনা নয়, তুমি এক্ষুনি আমার সঙ্গে এসো দিদি। তবে তাই চলো। দিদি, দাদা অর্জুন, এই দেখো। দাদা অর্জুন, দিদি, শিব ঠাকুর আমাকে বলেছিল আমি 3টি মণ্ডপ ঘরখানে যেতে পারবো, একটি মণ্ডপ ঘরখানে যেতে পারবো না। তবে কি শিব ঠাকুরের মনে এই ছিল? শিব ঠাকুর আমার ভালোবাসার প্রতিদান এই ছিল?